तेरे होते क्या ही सोचे जाए कहीं क्यों ही रे मेरा तो सब यारा तू ही रे जिंदगी में प्यार पाना बहुत मुश्किल होता है और उस प्यार को किसी और का होते देखना उससे भी ज्यादा मुश्किल। लेकिन और नहीं बता सकती एक कहानी जो किसी इंसान ने नहीं, खुद तकदीर ने लिखी है। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো গাইজ। আমাদের গ্রাম অঞ্চলে অনেক কচু শাক, সো ভাবলাম আজকে কচু শাকের রেসিপি দেওয়া যাক। তো আজকে আমি কচু শাক আনতেছি, দেখি কচু গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম আজকে কচু ফুল ভাজি করবো। অনেকদিন ধরে খেতে মন চেয়েছে। আর কচু যে কতটা কচুর ফুল বা কচু শাক সব মানে কচু জাতীয় জিনিস যে কতটা উপকারী সেটা তোমরা জানো, আর না জানলেও গুগলে সার্চ করে দেখানো। এমন কেউ জানে না যে কচু শাক এত 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 উপকারী একটা শাক। সো আমি এখনই চলে আসলাম কচু ফুল নেওয়ার জন্য, কচু ফুল সংগ্রহ করব। তারপরে আমি এগুলোকে কীভাবে ভাজি করব সেই রেসিপিটা আপনাদের মাধ্যমে শেয়ার করেছি। আমার পাশে থাকুন আর আজকের ভিডিও উপভোগ করতে থাকুন। এখন আমি কচু শাক নিতে আসছিলাম, তারপরে দেখি যে অনেক সুন্দর কচুর ফুল। তো ভাবলাম যে আজকে স্কিপ করে দেবো শাক, অন্যদিন শাক ভাজি খাবো, বাট আজকে কচুর ফুল ভাজি করে খাবো, অনেক মন চাচ্ছে। গাছ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে কচু শাক কে পছন্দ করো আর কে পছন্দ করো না প্লিজ কমেন্টে জানাবো। আর আমার তো কচু শাক পার্সোনালি অনেক ভালো লাগে, অনেক একটা প্রিয় একটা শাক আমার কচু শাক। আর জঙ্গলি কচু শাক তা তো অনেক ভালো, কোনো টাকা পয়সা কিছু লাগে না, এমনিতে প্রাকৃতিক মাধ্যমে হয়ে থাকে। আর গাছ দেখা করতেছে আমি কচু শাক নিয়ে কচুর ফুল অনেক নিয়ে আসছি। দৌড় আজকে খালি ভুলভাল বলতেছি। কচুর ফুল নিয়ে আসছে আর এগুলোকে স্লাইস করার জন্য বসে গেছি, সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে নেব। আর আজকে A to Z এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি কীভাবে কচুর ফুল আমি ভাজি করেছি, কীভাবে এগুলোকে কী করেছি, এভরিথিং A to Z আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। সো গাইজ আমার ভিডিও দেখতে থাকো আর উপভোগ করে আজকের রেসিপি। গাইজ আমি কচুর ফুল করতে করতে একটা কথা বলে দিয়েছি, মানুষ কত স্বার্থপর হয় তাই না? মানুষ বোঝে না যে মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, বাট খারাপ সময় আসলে বোঝা যায় কে আপন কে পর। খারাপ সময় মানুষের করা খারাপ ব্যবহার সারা জীবন মনে থেকে যায়। আসলে সময়টা খারাপ না, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন যে কে আপন কে পর। খারাপ সময় দেখে আল্লাহ বলে দিয়েছে কে আছে তোর আমি ছাড়া। আসলে আল্লাহ এই জিনিসগুলো যে সামনে নিয়ে আসে, তাতে আলহামদুলিল্লাহ। অন্তত মানুষগুলোকে তো চিনতে পারলাম না। এমন অনেক মানুষ আছে যাদেরকে নিজের আপনের চেয়ে আপন অনেক আপন ভাবতাম, সব কিছু শেয়ার করতাম, কিন্তু কেন আস্তে আস্তে বুঝতেছি যে আসলে কেউ কারো আপন না, সময় সবাই আপন। সময় বলে দেখি আপন আর কে বলে। খারাপ সময় যে পাশে থাকে সে তো আপন, খারাপ সময় আশ্রয় দেওয়া মানুষগুলো কখনো আপন হয় না, স্বার্থপর হয়। যাই হোক, কখনো কারোর ক্ষতি করিনি, তবে আমি চাই না কখনো কারোর ক্ষতি করার জন্য। দয়া করি সবাই সবার মতো ভালো থাকুক। তবে এখন না আগের মতো মানুষের সাথে মিশতে মিলছে না, কারণ মানুষের আসল রূপগুলো সামনে চলে আসছে। তো এখন একা থাকতে ভালো লাগে, একা চলতে ভালো লাগে, একা দিন বসে থাকতে ভালো লাগে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কারোর সাথে মিশতে ভালো লাগে না। একটা কথা আছে, যখন মানুষ চিনতে শুরু হয়ে যায় তখন মানুষের থেকে মানুষ খুবই দূরে চলে যায়। মানুষ এমনিতেই পরিবর্তন হয় না, পরিবর্তন হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলো যখন মানুষকে বাধ্য করে যে একা চলতে, তারপরে সে নীরব হয়ে যায়। যাই হোক, কাজ অনেক বক করে ফেললাম আর এর মধ্যে অনেক কাজ করে ফেললাম। আমার কচু কচু ফুলগুলো অনেকটাই কোটা শেষ হয়ে গেছে। তবে গাইস খারাপ সময়
বা খারাপ পরিস্থিতি, যে মানুষগুলো খারাপ ব্যবহার করে দূরে সরে যায় বিনা কারণে, কোনো একটা অজুহাত দিয়ে মানে সম্পর্ক বঞ্চিত করে দেয়, এই মানুষগুলোর চেহারা আল্লাহ সামনে নিয়ে আসে। কারণ তুমি যাদেরকে আপন ভাবতেছো আসলে সে কখনোই তোমার আপন না। আপন শুধু একমাত্র সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তাকে ভালোবাসো, তাহলে তুমি দুনিয়াতে সবচেয়ে বেশি হ্যাপি মানুষ। দুনিয়ার মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না যতক্ষণ না তুমি তার স্বার্থ প্রয়োজনে কাজে লাগবে, ততক্ষণ তুমি ভালো তার কাছে। যেই মাত্র তার কথা মতো তুমি চলবে না বা তার স্বার্থ মতো তুমি তার কাজ করে দিবে না, তখন থেকে তুমি খুবই খারাপ। তোমার সাথে কখনোই মিশবে না, কারণ সেটা তার স্বার্থের জন্য তোমার সাথে মিশবে। তার স্বার্থে যদি কাজে না লাগে তাহলে তা তোমার সাথে চলে কী করবে? মানুষ হচ্ছে এরকম, উপকার করার পরে ভুলে যায়। উপকার করার পরে মানুষ খুবই তাড়াতাড়ি ভুলে যায় যদি তার স্বার্থে আঘাত খায়। তো গাইস দেখতে পাচ্তেছো আমি কচুর ফুলগুলা আগে স্লাইস করে নিয়েছি। আমি সবসময় স্লাইস করে নেওয়ার পরে তারপরে ভিতরে যে একটা আটি থাকে ওটাকে ফেলে দেয়, শক্ত একটা অংশ থাকে, এটা নিয়ে খাওয়া যায় না। এটা খেলে একদম গলা গাইস বুঝতে পারছো কচু বলে কথা, আর জঙ্গলি কচু। তাই এগুলাকে আমি পরে সবগুলাকে ফেলে দিয়েছি, আগে সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি। তো গাইস আজকে অনেক কিছু বলে ফেললাম, সো ভুল ত্রুটি হয়ে থাকলে তাহলে ক্ষমা করে দেবেন, কারণ মানুষ মাত্রায় ভুল ভুল করবে। এখন আমি এগুলোকে ফেলে দেব আর বাকি অংশগুলো নিয়ে নেবো গাইস। গাইস আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলার আটিগুলো ফেলে দিয়েছি, বাট এখানে একটু দেখাইছি যে অল্প ফেলেছি। দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে মানে মানুষের সাথে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে মনে হচ্ছে তার চেয়ে ভালো মানুষের দুনিয়াতে আর কেউ নেই। যখন তার সাথে আপনি চলবেন মিশবেন তখন বুঝতে পারবেন সে মানুষ হিসেবে কতটা জঘন্য। কারণ চিনি আর লবণ দেখতে কিন্তু সেম, বাট তার স্বাদ কিন্তু আলাদা। সে মানুষ এমন, মানুষে যতটুকু উপর দিয়ে আপন দেখা আসলে ততটুকু আপন কখনোই না, হয় না। আপন মানুষ তো সে যে হাসপাতালের বেডে, জেলখানার গেটে আর মরণের বেডে যে আসে সে আপন মানুষ। আপনার বিপদে যে মানুষটা আগে আসবে না, আপনি মরে গেছেন শুনে যে মানুষটা আপনাকে দেখতে আসবে না বা আপনার বিপদে আসবে না, সে আপনার কেমন আপন মানুষ? দুনিয়াতে আপন বলতে কেউ হয় না। যতক্ষণ আপনি মানুষের উপকার করতে পারবেন ততক্ষণে আপনি সবচেয়ে ভালো মানুষ। সো গাইস আমার কচুর ফুলগুলা কোটা হয়ে গেছে, স্লাইস করে নিয়ে সুন্দর করে ভলে নিয়ে নিছি, এবার বালতিতে পানি নিয়ে ধুয়ে নেব। সো গাইস দেখতে থাকুন আজকের ভিডিও আর উপভোগ করুন আজকের রেসিপি কচুর ফুল ভাজি। গাইজ রান্না করার জন্য আমার কচুর ফুলগুলো একদম রেডি। আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম একদম সুন্দর করে,
যখন আমি পুকুরে ধুইছি তারপরে ধোয়ার পরে আবার স্লাইস করে এখন ধুয়ে নিয়েছি আপনাদের সামনে। সো গাইজ এখানে 4টা রসুন 3টা পেঁয়াজ সুন্দর করে স্লাইস করে নিয়েছি। এখন এটাকে শিলপাটার মধ্যে বেটে নেব। শিলপাটা বাটার সব রকম মশলা দিয়ে রান্না করলে রান্না অনেক ভালো হয় আর মজা হয়। আমাদের ব্লেন্ডার নেই, সো গাইজ আমি সবসময় শিলপাটার মাধ্যমে পেস্ট করে নিই। সো গাইজ দেখতে থাকুন আজকে ভিডিও। গাইজ আমার রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে শিলপাটায়। এটাকে অনেক সুন্দর পেস্ট করে নিলাম। রসুনগুলোকে কেমন হয়েছে জানাবেন। এই তো আমার রসুন বাটা। আর এখানে 3 থেকে 4টা পেঁয়াজ সুন্দর করে স্লাইস করে নিয়েছি। আর সাথে একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি যাতে স্বাদ আরও বেড়ে যায়, অনেক মজা হয়। এখন আমি চুলায় চলে আসছি, ফ্রাই প্যান বসাই দিয়েছি। আর এখন আমি তেল দিয়ে দিলাম। এটা আপনি সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি সরিষার তেল দিয়ে রান্না করিনি, সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি ওই রসুন আর বাটার পেস্টটা এখানে দিয়ে দেবো। সব গাইস দেখতে থাকেন আজকের রেসিপি কীভাবে আমি খালি কচু শাকে আসা পরে কচুর ফুল ভাজি করলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি গাইস খেতে কিন্তু খুবই খুবই দারুণ হয়েছে। আর হবে না কেন, আমি আমার অনেক সিক্রেট একটা মশলা দিয়েছি যেটা আমি নিজে তৈরি করেছি। এখন আমি 2টা তেজপাতাকে ছিঁড়ে মাঝখান থেকে ফালি করে তারপরে এটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর তেজপাতা একসাথে ভেজে নিতেছি। হালকা ব্রাউন কালার আসলে, হালকা বাদামি কালার আসলে আমি সাইডে রেখে দেবো এক পাশে। তারপরে আর অন্য সাইডে রসুন আর পেঁয়াজটা দিয়ে দেব। গাইস পেঁয়াজ অনেকটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু সাইড করে পেঁয়াজটা এক পাশে রেখে দিতেছি। পেঁয়াজটা রাখার পরে আরেক পাশ দিয়ে আমি রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে নেব। যখন একটু সাদা হয়ে আসবে, হোয়াইট কালার হয়ে আসবে কালারটা রসুনের আর পেঁয়াজের, তখন আমি এখানে বাকি যা যা উপকরণ সব কিছু দিয়ে দেবো। এখন গাইজ আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ থেকে একটু বেশি। আর 2 চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতে। আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে গাইজ আমি মরিচ 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, লাল মরিচ। এখন আবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে গাইজ এটাতে 1 মগ পানি দিয়ে দেব, 1 কাপ পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন লেগে না যায়। আর এই 1 কাপ পানি দিয়ে কিন্তু আমার আজকে ফুল রেসিপি রান্না করা হবে। আর খুবই কম তেল দিয়ে রান্না করেছি, তোমরা তো দেখতে পাচ্ছ। আমার এক্সট্রা গ্যাস সব রকম উপকরণ দিয়ে দিয়েছি। আর বাকি রয়েছে গরম মশলাটা আমি পরে দেব। এখন আমি এর মধ্যে 1 কাপ
পানি দিয়ে দেব। আর এই 1 কাপ পানি দিয়ে কিন্তু গাইস আমার ফুল রেসিপি রান্না করা হয়ে যাবে। আর খুবই কম তেল দিয়ে যে রান্না করে নিয়েছি। তোমরা তো অনেকে বলতেছো যে কচু রান্না করতে অনেক তেল লাগে, অনেক কি মশলা লাগে। তবে গাইস আমি তোমাদেরকে সহজ একটা টেকনিক শিখিয়ে দিয়েছি। রাঁধুনি মশলার সাথে ম্যাজিক মশলা মিক্স করে, মানে ম্যাগি মশলা মিক্স করবেন। আর এটার মধ্যে গরম মশলা মিক্স করে একটা সিক্রেট একটা মশলা তৈরি করবেন। এই মশলাটাকে আপনি যে কোনো রান্নার মধ্যে 1 চামচ দিবেন, 1 টেবিল চামচ দিবেন, খেতে এত মজা গাইস। তারপরে গাইস এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এটাকে কষাই নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপর উঠে যাবে। তেলটা উপর উঠবে আর একটা কালার আসবে অনেক সুন্দর। তখন গাইজ এখন আমি আমার সেই সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি, যেটাতে আছে রাঁধুনি গুঁড়া মশলা, তারপর আছে গাইজ ম্যাগি মশলা, তারপরে গাইজ গরম মশলা, সব কিছু একসাথে মিক্স করে রেখে দিই। আর যখন আমি রান্না করি তখন এটাতে 1 চামচ করে দিই, তখন স্বাদ আর অনেক বেড়ে যায়। সো গাইজ তোমাদের বন্ধু শেয়ার করে দিলাম। আর আমার সেই কষানো মশলার মধ্যে আমি এখন সবগুলা কচুর ফুল দিয়ে দিয়েছি। আর এই মশলা যতটুকু পানি আসে বা এই উপকরণগুলোর মধ্যে আমার রান্না টোটালি কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি লাগবে না, কিছু লাগবে না। তবে 1 কাপের থেকে মানে 1 কাপ দিয়ে পানি আর একটু বেশি পানি দিবা। 1 কাপের অর্ধেক 1.5 কাপ পানি দিবা। 1.5 কাপ পানি দিয়ে তোমার সম্পূর্ণ কচুর ফুল রান্নার রেসিপি হয়ে যাবে। আর এটা খেতে এত সুস্বাদু। তোমার ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাক রান্না করো, ভাজি করে যাই করো না, এটার চেয়েও এটা স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। তুমি একবার এভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা, তাহলে তোমরা নিজেরাই কমেন্ট করবে। এটা শুধু এমনি নিয়ে না, শুধু মশলাটাই এটার স্বাদটা অনেক বাড়াই দেয়। এত মজা লাগে গাইস। তোমাদের সবাই দাও, তোমরা আমাদের বাসায় আসো, আমি নিজের হাতে তোমাদেরকে রান্না করে খাওয়াবো গাইস। তো আজকে অনেক খিদা লেগে গেছে, তো আমি তাড়াতাড়ি করে খাবার খাওয়ার জন্য বসে গেছি। আজকে সাজাতে পারলে ভালো হবে। উপর দিয়ে একটা ধনিয়া পাতার ফুল দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা উপর দিয়ে দিয়েছি, আর একটা লেবু স্লাইস করে নিয়েছি। এখন আমি খেতে বসে গেছি। তো গাইজ এর বেশি আর ভিডিও দিতে পারবো না, এতটুকু এখন আমি খাবো। টাটা গাইজ, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আজকে পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।